আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দু, আমি বরাবরের মতো এবারও দেখাবো আমি দীর্ঘদিন যে কোকোফিটের চাষাবাদ আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেব, ছোট্ট ভিডিও। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন, তাহলে আমাদের এই সম্পর্কে কোকোফিট এবং পলি ব্যাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি। তো আপনাদের সামনে আমি যেই ব্যাগগুলো রাখছি, এটা আপনারা এর আগে যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। এটা 2 বছর হয়েছে আমার এই কোকোফিট এবং পলি ব্যাগের। তো আমি হয়তো ভাবছিলাম আসলে এই পলি ব্যাগগুলো 3 থেকে 4 বছর ব্যবহার করা যায়, আর আমাদের যেহেতু এই দেশে প্রথম এই পলি ব্যাগ ব্যবহার, তাই আমি হয়তো ভাবছিলাম আমাদের দেশে রোদের পাওয়ার বেশি, হয়তো বা ব্যাগগুলো আমরা সর্বোচ্চ 2 বছর ব্যবহার করতে পারবো। কিন্তু না, আলহামদুলিল্লাহ 2 বছর পরেও আমাদের পলি ব্যাগগুলো যত শক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আশাবাদী মিনিমাম 4 বছর ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখনও পলি ব্যাগ অনেক শক্ত রয়েছে। আর এই হচ্ছে আমাদের কোকোফিট। আমি এখন আপনাদেরকে একটা একটা ব্যাগ ঢেলে ঢেলে দেখাবো যে 2 বছর পরেও কোকোফিটের অবস্থা কেমন থাকে। আর এটা হচ্ছে শুকনা, বৃষ্টির পানি পড়ছিল না 2 বছর বয়সে এই কোকোফিটটারও। আর আমি এটা দীর্ঘদিন প্যাকেটে ছিল, হয়তো 2-4টা পিঁপড়া টিপড়া আসছে কিনা। আমি কিছুক্ষণ সময় রোদে রেখে দিয়ে তারপরে এই কোকোফিটটা আমি আবার প্যাকেটে ভরবো। প্যাকেটে ভরার পরে আমি আবার এটাতে টমেটো রোপণ করব। তো এটা হচ্ছে ভিজা, আর পাশে দেখতে পাচ্ছেন এটা প্যাকেটটা শুকনো। এই হচ্ছে আমাদের কোকোফিটগুলো। আমি প্যাকেটগুলো সব ঢেলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এক একটা প্যাকেট থেকে কোকোফিটগুলো আমি আজকে হালকা শুকাই আবার প্যাকেটগুলো ভরে আমি আবার টমেটোর গাছ রোপণ করে দেবো এর ভিতরে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন কোকোফিট। আসলে কোকোফিট আমি বরাবরই বলেছি 4 বছরের মতো ব্যবহার করা যায়, কিছু হয় না। কোকোফিট কখনো নষ্ট হয় না, দীর্ঘদিন এটা ব্যবহার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোকোফিট। এই পলিব্যাগগুলো এখন আমি পানিতে সুন্দর করে ধুতো করব, করে তারপরে কোকোফিটটা হালকা শুকিয়ে গেলে বা 2-4টা পিঁপড়া বা অন্য পোকামাকড় আছে রোদে দিলে এগুলো চলে যাবে। তারপরে আমি আবার পুনরায় এগুলোকে প্যাকেট করে টমেটো গাছ রোপণ করব। আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করছিলাম, প্লাস্টিকগুলো এলডিপি প্লাস্টিক, যার কারণে দীর্ঘদিন টিকসই করে। আপনারা চাইলে যে কোনো গাছ বাড়ির ছাদে পলিথিনে লাগাইলে, আমাদের পলিথিনগুলোতে অসংখ্য ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো দিয়ে বৃষ্টির পানি ঝরে যায়, অতিরিক্ত পানি আপনি দিলে সেটাও বের হয়ে যাবে। তো গাছগুলো সবসময় ভালো থাকে। দেখতে পাচ্ছেন আমাদের কোকোপিটগুলো। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।